বন্ধুরা, ইতিমধ্যে ইন্ডিয়ান নেভির তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে, তার আপডেট নিয়ে চলে এলাম এই ভিডিওর মাধ্যমে। সেটি তোমাদেরকে শেয়ার করে দেবো। অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি তুমি ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে চাও, তোমার স্বপ্ন রয়েছে যে ইন্ডিয়ান নেভিতে তুমি জয়েন করবে, বা তুমি স্বপ্ন দেখো যে হোয়াইট ইউনিফর্ম পরে আমি দেশ সেবা করব, তাহলে এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু সরাসরি ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে পারবে। কিছুদিন পূর্বে তোমাদের ইন্ডিয়ান নেভির ভ্যাকান্সি বার হয়েছিল, সেটি হলো অগ্নিবীর নেভি এসএসআর এবং এমআর। ওকে, এসএসআর এবং এমআরের যে ভ্যাকান্সি বার হয়েছিল তার অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে। 5 জুন পর্যন্ত অনেকে অনলাইন অ্যাপ্লিকেশন করেছে এবং তার পরীক্ষা যাবতীয় যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত হয়নি। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে এমআর এবং এসএসআর পোস্টে। তো এই যে ভ্যাকান্সি বার হয়েছে এটিও কিন্তু এমআরের ভ্যাকান্সি, যেটি সিঙ্গেলভাবে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। সেক্ষেত্রেও 10th পাস এবং উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পেরেছিল। এই ভ্যাকান্সিতেও কিন্তু তুমি যদি 10th পাস হয়ে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। ফিমেলদের সুযোগ দেওয়া হয়েছে, আগের ভ্যাকান্সিতেও ফিমেলদের সুযোগ দেওয়া হয়েছিল, এই ভ্যাকান্সিতেও কিন্তু ফিমেলদের সুযোগ দেওয়া হয়েছে। তো ফিমেল ক্যান্ডিডেটসরাও কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। কিন্তু এখানে একটা বড় পরিবর্তন করা হয়েছে, সেটি হলো তোমাদের বিনা পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, অর্থাৎ নো এক্সাম। কোনো প্রকার কিন্তু তোমাদের এক্সাম হবে না, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে না। বিনা পরীক্ষায় তুমি কিন্তু ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে পারবে। এটাই কিন্তু তোমাদের জন্য একটা খুশির খবর বলতে পারো, কারণ পরীক্ষাটাকেই অনেকে ভয় করে থাকে। তো পরীক্ষা যদি তোমাদের না থেকে থাকে তাহলে সিলেকশন নেওয়া কিন্তু অনেকটাই সহজ হয়ে দাঁড়ায়। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানতে পারবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। যেহেতু পরীক্ষা নেই, এই জন্য তোমরা যদি আবেদন করো তাহলে সিলেকশন নেওয়া কিন্তু তোমাদের জন্য সুযোগ হয়ে দাঁড়াবে বা সহজ হয়ে দাঁড়াবে। ওকে, তো চলো সম্পূর্ণ তথ্য তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশন। অফিসিয়াল ফুল নোটিফিকেশন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, অর্থাৎ 1 জুলাই থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তার পূর্বে তোমরা কিন্তু নোটিফিকেশন তার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্ক তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে না, তবে এটা ফুল নোটিফিকেশন। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো, সেখানে কিন্তু আমি নোটিফিকেশনটি দিয়ে দেবো। টেলিগ্রামে যে তোমাদের সার্চ অপশন রয়েছে, টেলিগ্রামে চলে যাও, সেখানে সার্চ অপশানে তোমরা ফোর্স একাডেমি সার্চ করো, তাহলে কিন্তু আমাদের লোগোযুক্ত চ্যানেল পেয়ে যাবে। সেখানে জয়েন হলেই তোমরা কিন্তু বিভিন্ন আপডেট নোটিফিকেশানগুলো সেখানে পেয়ে যাবে। এখানে দেখো, ইন্ডিয়ান নেভি হার কদম দেশ কি নাম। Indian Navy invites online application from unmarried male and unmarried female candidates for অগ্নিবীর এমআর মিউজিশিয়ান 2024 ব্যাচ। অর্থাৎ এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে, আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল, অর্থাৎ অবিবাহিত ছেলে মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে, বিবাহিতদেরকে কিন্তু নেওয়া হবে না। এই যে ভ্যাকান্সি সেটি হলো এমআর মিউজিশিয়ান পোস্টে এই ভ্যাকান্সিটি ফিল করা হবে 202 ব্যাচে। এই ভ্যাকান্সিটি তোমাদের ফিল আপ করা হবে। এখানে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান যেটা তোমাদের চাওয়া হয়েছে সেটি হলো মাধ্যমিক পাস। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ফ্রম দ্য boards of স্কুল এডুকেশন রিকগনাইজ বাই মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তুমি যদি 10th পাস হয়ে থাকো তাহলে কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। তবে এটি যেহেতু তোমাদের মিউজিশিয়ান ভর্তি, সেহেতু মিউজিশিয়ানের ওপরে কিছু তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেটিও কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। এক্ষেত্রে কোনো প্রকার তোমাকে এক্সাম দিতে হবে না, বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে পারবে। এখানে ডেট অফ বার্থ তোমরা দেখো, 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে, নচেত তুমি কিন্তু আবেদন করতে পারবে না। এই ডেট অফ বার্থের মধ্যে যাদের ডিওবি রয়েছে তাদেরকেই কিন্তু এই ভ্যাকান্সিতে চান্স দেওয়া হচ্ছে। মেরিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে তোমাদের অনলি আনম্যারিড মেল আনম্যারিড ফিমেলরা আবেদন করতে পারবে। মিউজিক্যাল অ্যাবিলিটি, তার সঙ্গে সঙ্গে টাইপ অফ ইনস্ট্রুমেন্ট যেটা তোমাদের চাওয়া হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের এখানে চাওয়া হয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মিউজিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে টাইপ অফ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এবং মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মিউজিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে ইন্ডিয়ান বা ফরেন, অর্থাৎ বিদেশের বা ইন্ডিয়ার যে কোনো তুমি গান তোমাকে অবশ্যই একটা তোমাদেরকে কমপ্লিট সং তোমাদেরকে গেয়ে কিন্তু শোনাতে হবে। ওকে, যে কোনো ইন্ডিয়ান
তার সঙ্গে সঙ্গে ফরেন কান্ট্রির তুমি যে কোনো সং তোমাকে কমপ্লিট একটা গেয়ে কিন্তু তোমাদেরকে শোনাতে হবে। এটি কিন্তু মিউজিক অ্যাবিলিটির ক্ষেত্রে পড়ছে। টাইপ অফ ইনস্ট্রুমেন্ট, তোমাকে কিছু ইনস্ট্রুমেন্ট বাজিয়ে দেখাতে হবে। এখানে অনেক ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলোই কিন্তু তোমাদেরকে বাজিয়ে দেখাতে হবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটি বলা হয়েছে ইনস্ট্রুমেন্টের নামগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে, যেমন কিবোর্ড রয়েছে, স্ট্রিং রয়েছে, উইন্ড ইনস্ট্রুমেন্ট রয়েছে, ড্রাম কিট রয়েছে, মিনিমাম 7 পাইপ যুক্ত যে ড্রাম কিটগুলো হয়ে থাকে সেগুলো রয়েছে। ফর এনি আদার ইনস্ট্রুমেন্ট অফ ইন্ডিয়ান, যেগুলো এনি আদার্স ইনস্ট্রুমেন্ট রয়েছে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট, সেগুলো কিন্তু তোমাকে বাজাতে হবে। বা ফরিজিয়ান, যেগুলো তোমাদের ফরেন কান্ট্রির যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলোও তুমি কিন্তু বাজাতে পারো, বা সেগুলো বাজার ক্ষমতা তোমাদের যদি থেকে থাকে। যেমন তোমাদের এখানে রয়েছে বাস ড্রাম রয়েছে, স্নেয়ার ড্রামস রয়েছে, সাইড ড্রামস রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের স্যাম্বেলস রয়েছে, নন ক্রোমেটিক ইনস্ট্রুমেন্ট রয়েছে, বিগুল রয়েছে, ওকে, যেগুলো হয়ে থাকে। তো এখানে যে তোমাদের ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের বাজার ক্ষমতা থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রথমত তোমাদের মিউজিক অ্যাবিলিটির ক্ষেত্রে একটা তোমাদেরকে গান ভালো করে গেয়ে শোনাতে হবে, সেটা ইন্ডিয়ান বা তুমি বাইরের দেশের ইংলিশ গানও কিন্তু শোনাতে পারো, বা অ্যারাবিক বা যে কোনো সং তুমি শোনাতে পারো। আর এখানে তোমাদের ইনস্ট্রুমেন্টগুলো যে কোনো একটা বাজানোর কিন্তু ক্ষমতা থাকতে হবে তোমাদের এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো তোমাদের দেওয়া হয়েছে। তবে এখানের মধ্যে বাস ড্রাম রয়েছে, পাইপ ড্রাম রয়েছে, এগুলো কিন্তু তুমি বাজাতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে সবথেকে সোজা হলো বিগুলটা তুমি কিন্তু এখানে ট্রাই করতে পারো। বিগুল রয়েছে, বিগুল তুমি যে কোনো জায়গা থেকে অনলাইন মারফত তুমি সেটাকে অর্ডার দিয়ে সেই বিগুল তুমি বাজিয়ে সেটা কিন্তু তুমি তার দক্ষতা দেখাতে পারো। ওকে, এটা ছিল তোমাদের টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। এখানে মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, ক্যান্ডিডেট পারফর্মিং হিন্দুস্থানি অর তোমাদের কর্ণাটকি, অর্থাৎ কর্ণাটক বা হিন্দুস্থানি যে তোমাদের ক্লাসিক্যাল যে মিউজিক রয়েছে সেটা কিন্তু ইনস্ট্রুমেন্ট হিসাবে তোমাদের মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম এনি রিকগনাইজ মিউজিক্যাল ইনস্টিটিউট অর তোমরা দেখতে পাচ্ছ অর্গানাইজেশন অফ রিপোর্ট। তো এখানে যেটি তোমাদের বলা হয়েছে যে যেখানে তোমাদের যেসব রিকগনাইজ মিউজিক্যাল ইনস্টিটিউটগুলো রয়েছে, যেখানে আমাদের হিন্দুস্তানি এবং কর্ণাটকি যে ক্লাসিক্যাল মিউজিক হয়ে থাকে, সেই সব ইনস্টিটিউট থেকে তোমার যদি সার্টিফিকেট প্রদান করা পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু সেই সার্টিফিকেট দিয়েও আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এনি মিউজিক সার্টিফিকেট ফ্রম ন্যাশনালিটি বা ইন্টারন্যাশনালিটি রিকগনাইজ মিউজিক ইনস্টিটিউট থেকেও তোমার যদি টিসিএল বা আরএসএম বা কেএম মিউজিক থেকে, তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোর স্কুল মিউজিক থেকে, বা আদার্স যেমন তোমাদের টিএসএম রয়েছে, জিএমআই রয়েছে, ইটিসি, অর্থাৎ যে কোনো জায়গা থেকে, যে কোনো ইনস্টিটিউট থেকে, শুধুমাত্র যে তোমাদের হিন্দুস্তানি বা কর্ণাটকি ক্লাসিক্যাল ইনস্টিটিউট থেকে না, যে কোনো ইনস্টিটিউট থেকে তোমার যদি মিউজিক্যালি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট দিয়েও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু ইটিসি দেওয়া হয়েছে, এখানে কিছু তোমাদের ইনস্টিটিউটের বা কিছু সংস্থার নাম দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ইটিসি দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো আরও একটা যেটা বলা হয়েছে যে আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। যদি তোমাদের ধরে নাও তুমি কোনো একটা ধরে নাও ফাংশন বা যে কোনো জায়গায় তুমি অংশগ্রহণ করেছো এবং সেখানে তুমি ভালো মিউজিক্যালি প্রদর্শন করেছো, বা তুমি ইনস্ট্রুমেন্ট ভালো বাজাতে জানো, যে কোনো ইনস্ট্রুমেন্ট, তো সেগুলো তুমি বাজিয়ে ভালো অ্যাওয়ার্ডস পেয়েছো এবং তোমার কাছে সার্টিফিকেট যুক্ত অ্যাওয়ার্ডস রয়েছে, তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, খুব একটা টাফ নেই। অনেকে যারা মিউজিশিয়ান বা অনেকে যারা মিউজিক বা ইনস্ট্রুমেন্টগুলো যারা বাজিয়ে থাকে তারা অবশ্যই সার্টিফিকেট পায় এবং তার বাজানোর ক্ষমতা থেকে থাকে, তো সেই সার্টিফিকেট দিয়েও তুমি কিন্তু আবেদন করতে পারবে। টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে যেটি বলা হয়েছে, এটি তোমাদের 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি, যেহেতু এটা তোমাদের আগে পার্মানেন্ট ছিল, এখন অগ্নিবীরের ভিতরে এটাকে কিন্তু ভরে দেওয়া হয়েছে। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় এবং চতুর্থ বছর কত করে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে সেটি কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ অগ্নিবীরের যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। 25%কে পার্মানেন্ট হিসাবে রেখে দেওয়া হবে এখন পর্যন্ত, বাকি 75%কে কিন্তু তোমাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হবে, যে তোমাদের ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমাদেরকে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো আরপিএফ কনস্টেবল প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি এডুকা জোন মার্কেটে এনেছে। তুমি যদি আরপিএফ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। এটি কিন্তু ইংলিশ ভার্সন প্র্যাকটিস সেট, অর্থাৎ তুমি যদি ইংলিশে পরীক্ষা দিতে চাও তাহলে এই প্র্যাকটিস সেটটি লাগাতে পারো। নতুন সিলেবাস অনুসারে এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে প্র্যাকটিস সেটের পাশাপাশি কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হয়েছে। সিলেকশন ক্রাইটেরিয়া, এখানে দেখো প্রথমত তোমাদের শর্ট লিস্টিং হবে।
শর্ট লিস্টিং ক্যান্ডিডেট তোমাদের হবে, অর্থাৎ মাধ্যমিকে যারা ভালো নাম্বার পেয়েছে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশনের উপরে প্রথমত তোমাদের শর্ট লিস্ট হবে। এর আগে যে তোমাদের এমআর এবং এসএসআর এর ভ্যাকান্সি বার হয়েছিল সেখানে কিন্তু মাধ্যমিকের উপরে শর্ট লিস্টের হয়নি, এখানে কিন্তু ম্যাট্রিকুলেশন এক্সামিনেশনের উপরে নাম্বারের উপরে কিন্তু তোমাদের প্রথমত শর্ট লিস্ট হবে। তারপরে অনলি ক্যান্ডিডেটস হোল্ডিং, তোমরা যারা মিউজিক সার্টিফিকেট, ডিগ্রি, ডিপ্লোমা, গ্রেড সার্টিফিকেট যাদের রয়েছে তাদের উপরে কিন্তু শর্ট লিস্ট হবে। দেন শর্ট লিস্ট যারা হবে তাদেরকে কিন্তু তোমাদের ফার্স্ট স্টেজ তোমাদের প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের জন্য কিন্তু ডাকা হবে। প্রিলিমিনারি ফার্স্ট স্টেজ তোমাদের প্রিলিমিনারি স্ক্রিনিং হবে, তখন কিন্তু তোমাদেরকে শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা হবে তাদেরকে কিন্তু কল লেটার কিন্তু ইস্যু করা হবে। ফার্স্ট স্টেজ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফিজিক্যাল অর্থাৎ পিএফটি হবে, মিউজিক স্ক্রিনিং টেস্ট হবে, তার সঙ্গে সঙ্গে মেডিকেল এক্সামিনেশন হবে। এইভাবে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। ওকে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এখানে দেখো 157 সেন্টিমিটার তোমাদের হাইট থাকতে হবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে 6.5 মিনিট, ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রানিং করতে হবে 8 মিনিটে 1600 মিটার রানিং করতে হবে ফিমেলের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে 20টি তোমাদেরকে স্কোয়াটস করতে হবে, ফিমেলের ক্ষেত্রে 15টি স্কোয়াটস করতে হবে। মেলের ক্ষেত্রে 15টি পুশ আপ করতে হবে, ফিমেলের ক্ষেত্রে 10টি পুশ আপ করতে হবে। মেলের ক্ষেত্রে 15টি সিট আপ করতে হবে এবং ফিমেলের ক্ষেত্রে 10টি সিট আপ করতে হবে। তারপরে তোমাদের রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন হবে। তারপরে স্টেজ 2তে তোমাদের ফাইনাল স্ক্রিনিং হবে। ফাইনাল স্ক্রিনিং হওয়ার পরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল আরও একটি মেডিকেল এক্সামিনেশন হবে, যেটি তোমাদের ফাইনাল মেরিট লিস্টের পরে সেটি যেখানে তোমাদের ট্রেনিং সেন্টার তুমি ট্রেনিংয়ে যাবে সেই ট্রেনিং সেন্টারে তোমাদের ফাইনাল মেডিকেল এক্সামিনেশন হবে। ট্রেনিং হবে তোমাদের আইএনএস চিল্কা উড়িষ্যাতে তোমাদের ট্রেনিং হবে। মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যেগুলো তোমাদের পার্টসগুলো চেক হয় এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। এখানে হাইট তোমরা দেখতে পাচ্ছ, মিনিমাম হাইট তোমাদের মেল অ্যান্ড ফিমেল উভয়েরই ক্ষেত্রে 157 সেন্টিমিটার এখানে কিন্তু হাইট তোমাদের চাওয়া হয়েছে। ওকে, এখানে দেখো তোমাদের যেটি বলা হয়েছে ফটোগ্রাফ তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে, তোমাদেরকে রিসেন্ট সাইজ কালার ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। টেকেন নট বিফোর, তোমরা দেখতে পাচ্ছ জুন 2024-এর আগে যেন তোমাদের সেই ফটো তোলা না হয়ে থাকে, তারপরে কিন্তু তোমাদেরকে তুলতে হবে। 10 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু সেই ফটো তোমাদেরকে আপলোড করতে হবে। ভালো ক্লিনিং ফটো তোমরা কিন্তু আপলোড করবে। এখানে তোমাদেরকে যেটি বলা হয়েছে কোনো প্রকার মাথায় টুপি বা তোমরা চশমা এইসব পরে কিন্তু তোমরা সেটি কিন্তু তোমরা আপলোড করবে না, সেরকম ফটো তোমরা আপলোড করবে না। তার সঙ্গে সঙ্গে এখানে যেটি বলা হয়েছে যে ফটো তোমরা আপলোড করবে ইজ টু বি টেকেন উইথ ক্যান্ডিডেট হোল্ডিং এ ব্ল্যাক স্লেট ইন ফ্রন্ট অফ হিজ হেয়ার চেস্ট উইথ হিজ হেয়ার নেম অ্যান্ড ডেট অফ ফটোগ্রাফ টেকেন ক্লিয়ারলি রিটেন অন ইট উইথ হোয়াইট চক ইন ক্যাপিটাল লেটার্স। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে সেটি তুমি যখন যে ফটো তুমি আপলোড করবে সেটি কিন্তু এরকম হতে হবে, একটা তোমাদেরকে স্লেট নিতে হবে, যে স্লেট আমরা ছোটোবেলায় লিখেছি সেই ব্ল্যাক স্লেট তোমাদেরকে নিতে হবে এবং সাদা বা হোয়াইট চকে কিন্তু তোমাদেরকে লিখতে হবে, তোমাদের নাম তোমাদেরকে লিখতে হবে ক্যাপিটালে এবং যে ডেটে তুমি ফটোটা তুলেছো সেই ডেটটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে এবং সেটা কিন্তু তোমাদেরকে ধরতে হবে। ধরে ফটোটা তুলে সেই ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। সিম্পল ফটো কিন্তু আপলোড করবে না, তোমার নামযুক্ত স্লেটে লিখে এবং ডেটটাও কিন্তু স্লেটে লিখতে হবে। তারপরে সেই স্লেটটা তোমাদেরকে ধরতে হবে বুকের কাছে, অর্থাৎ চেস্টের জায়গায় ধরতে হবে, বুকের ছাতির কাছে, এবং সেই ফটো তুলে কিন্তু সেই ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এখানে তোমাদের দেওয়া হয়েছে। সিলেবাস যেহেতু তোমাদের মেনশন করা নেই, নো এক্সাম, কোনো প্রকার তোমাদের এক্সাম হবে না, এই জন্য কোনো প্রকার তোমাদের সিলেবাসের তথ্য এখানে দেওয়া নেই। অর্থাৎ যাদের মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে এবং যারা মিউজিক্যালের উপরেই কিন্তু এটা হবে এবং যারা মিউজিক্যাল প্রদর্শন করতে পারবে তারাই কিন্তু এই ভ্যাকেন্সিতে সিলেকশন নিতে পারবে। 11 জুলাই লাস্ট ডেট তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে? 1 জুলাই থেকে 11 জুলাই তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। joinindiannavy.gov.in joinindiannavy.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। ওকে, তোমাদের ট্রেনিং ডেটও কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 24শে নভেম্বর আইএনএস চিল্কা উড়িষ্যাতে কিন্তু তোমাদের ট্রেনিং হবে, ট্রেনিং ডেট, তার সঙ্গে সঙ্গে তোমাদের ট্রেনিং সেন্টারও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে, যে কোনো মিউজিক্যালি সার্টিফিকেট থেকে থাকে, অবশ্যই আমি তোমাদেরকে বলবো তুমি অ্যাপ্লিকেশান করো, কারণ এরকম সুযোগ
সুযোগ, নো এক্সাম, কোনো প্রকার এক্সাম হবে না। তুমি তোমার মিউজিক্যালি এক্সপিরিয়েন্স দেখিয়েই কিন্তু তুমি সিলেকশান নিতে পারবে। আর এখানে 157 সেন্টিমিটার হাইট, অনেকে রয়েছে যাদের কম হাইট থাকার কারণে তারা ডিফেন্সে যেতে পারে না। তো 157 সেন্টিমিটার তোমার যদি হাইট থেকে থাকে তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিতে অনায়াসে আবেদন করতে পারবে এবং তোমার ডিফেন্সে যাওয়ার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটাকে কিন্তু ফিল করতে পারবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।